ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ জুলাইয়ের 4 তারিখ বৃহস্পতিবার, সাল 2024। আজকের সর্বশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো। আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার অন্যান্য দিনের মতোই, অর্থাৎ বিগত 4-5 দিন ধরে যেরকম মেঘলা চলছে, আমরা সর্বশেষ উপগ্রহ চিত্রে যেরকমটা দেখতে পাচ্ছি যে ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে আকাশ মেঘে ঢাকা, কোথাও কোথাও ঝিরঝিরে মাঝারি বৃষ্টি চলছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে খানিকটা বৃষ্টি দক্ষিণের এলাকাগুলোতে চোখে পড়লেও বা এখনো পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ পূর্ব মেদিনীপুর, কলকাতার আশেপাশের কিছু এলাকা, দক্ষিণ 24 পরগনার একাংশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও তার সাথে সাথে কোথাও কোথাও বৃষ্টি চললেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের বিভিন্ন জেলা, যেরকম পূর্ব বর্ধমান, সেই সাথে পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার একাংশ, হুগলির একাংশ, এই এলাকাগুলোতে খানিকটা রোদের দেখা মিলতে শুরু করেছে। গতকাল রাতের লাইভে আপনাদেরকে যেরকমটা জানিয়েছিলাম সেই মতোই কিন্তু পরিস্থিতি নজরে আসছে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলোতেও খানিকটা রোদের দেখা মিলছে। দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে খানিকটা হালকা ঝিরঝিরে বৃষ্টি নজরে আসছে। এদিকে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে 2 দিনাজপুরেও কিন্তু কোথাও কোথাও খানিকটা রোদের দেখা মিলছে, কোথাও কোথাও আবার মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। মেঘাচ্ছন্ন আকাশে এই মুহূর্তে রয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা বাজে। যাই হোক, উত্তরবঙ্গের দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও খানিকটা রোদের দেখা মিলছে। এদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, অন্যদিকে আসামের গোয়ালপাড়া পার্শ্ববর্তী কিছু এলাকা, সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশনের কিছু জায়গা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু কোথাও কোথাও রোদের দেখা মিলছে। বাংলাদেশের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার মেঘাচ্ছন্ন আকাশ, তা থেকে খানিকটা বৃষ্টি নজরে আসছে। রাজশাহী ডিভিশনের একাংশেও কিন্তু এই মুহূর্তে খানিকটা রোদের দেখা মিলছে। এর সাথে ত্রিপুরার দক্ষিণাঞ্চলের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের খাগড়াছড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও খানিকটা রোদের দেখা মিলছে। উপকূলবর্তী বাংলাদেশে কোথাও কোথাও খানিকটা রোদের দেখা মিলছে, কোথাও আবার মেঘাচ্ছন্ন আকাশও রয়েছে। অর্থাৎ ওভারঅল পূর্ব ভারতের বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার রোদের দেখা মিলছে। সেই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও খানিকটা রোদের দেখা মিলছে, কোথাও আবার খানিকটা মেঘলা আবহাওয়া রয়েছে। কিছু কিছু এলাকাতে এই মুহূর্তে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিও নজরে আসছে, যার মধ্যে উত্তর ওড়িশার বালাসোর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বেশি রয়েছে বলে মনে হচ্ছে। গতকাল জুলাইয়ের 3 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টি নজরে এসেছে। গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, তার আগের বিগত 24 ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে যে ওয়েদার স্টেশনগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বর্ধমান সদর শহরে। 24 ঘন্টার মধ্যে এখানে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তার সাথে পশ্চিম বর্ধমানে পানাগড়ে 50 মিলিমিটারের উপরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে বিগত 24 ঘন্টায়, অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। এরই সাথে কিন্তু বাঁকুড়া শহরেও কিন্তু মোটামুটি 64 মিলিমিটার মতো বৃষ্টি গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, তার আগের বিগত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে। কলকাতাতে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 5 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দমদমে রেকর্ড হয়েছে 16 মিলিমিটার বৃষ্টি, সল্ট লেকে রেকর্ড হয়েছে 10 মিলিমিটার মতো বৃষ্টি। মালদা শহরেও কিন্তু গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, তার আগের বিগত 24 ঘন্টায় 50 মিলিমিটারের উপরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গের দিকে আগামীকাল দিনের বেলাতে সেভাবে ভারী বৃষ্টি না হলেও রাতের দিকে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টি চোখে পড়েছে। আর সমগ্র বাংলাদেশের মধ্যেও কিন্তু বিভিন্ন এলাকাতে ভালো পরিমাণ বৃষ্টি চোখে পড়েছে, যার মধ্যে গতকাল টেকনাফে 94 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সন্ধ্যা 5:30 পর্যন্ত বিগত 24 ঘন্টায়। এই ধরনের পরিস্থিতিতে গতকাল লাইভে যেরকমটা বলেছিলাম মোটামুটি সেই রকমই কিন্তু ওয়েদার প্যাটার্ন নজরে আসবে বলে মনে হচ্ছে আগামী কয়েকটা দিনের মধ্যে, অর্থাৎ আগামী 3-4 দিনে কিন্তু বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে। আমরা যদি এই মুহূর্তে একটু উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা জেলা এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরকে প্রভাবিত করছে, এবং ভিতরের দিকে নদিয়া, পূর্ব বর্ধমানের একাংশে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে। বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে। ত্রিপুরা, উত্তরবঙ্গের দিকেও কিন্তু এই বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে। এবং খেয়াল করলে দেখা যাচ্ছে যে বিহার এবং সংলগ্ন আশেপাশে উত্তরপ্রদেশের এই এলাকাটার উপর দিয়ে কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি রয়েছে। একই সাথে ইনস্টেবিলিটি রয়েছে ওড়িশার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে, এবং এই আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢোকার পর তা কিন্তু ধীরে ধীরে রিকার্ভ করছে উত্তর পূর্ব ভারতের, মাফ করবেন, উত্তর পশ্চিম ভারতের দিকে।
অর্থাৎ যেখান থেকে রিকার্ভ করছে সেই এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ, ইনস্টেবিলিটি সুযোগে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ। এবং এখানে যে আপনারা ইনস্টেবিলিটি খেয়াল করছেন, এর দক্ষিণ দিকের এলাকাগুলোতে কি হচ্ছে, দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে বাতাস বয়ে যাচ্ছে, আর এই ট্রাপ বা অক্ষরেখার উত্তর দিকে কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ুপ্রবাহ হচ্ছে। এবং এই অক্ষরেখা তার সাথে বাতাসে তৈরি হওয়া ইনস্টেবিলিটি, রিকার্ভ করতে থাকা মৌসুমি বায়ু এবং তার সাথে মৌসুমি বায়ুর অ্যাক্টিভিটি, এই সমস্ত কারণে কিন্তু এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও বৃষ্টি, এই রকমেরই পরিস্থিতি নজরে আসছে। আগামী 48 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর ওড়িশার উপকূলে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেভাবে আপনারা রিকার্ভ করতে দেখছেন, এই রিকার্ভ করার প্রবণতা কিন্তু আরও বৃদ্ধি পেতে থাকবে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যেখানে সোজাসুজি বাতাস বয়ে যাচ্ছে সেখানে কিন্তু রিকার্ভ করার সম্ভাবনা তৈরি হবে আগামী 48 ঘন্টার মধ্যে। এবং যেরকম উইন্ড প্যাটার্ন এই মুহূর্তে রয়েছে এরকমই পরিস্থিতি কিন্তু চলতে থাকবে। এর ফলে কি হবে, পূর্ব ভারতের ওড়িশা সহ ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং আসাম, ত্রিপুরার কিছু কিছু এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে মেঘের ঘন ঘটা জারি থাকবে আরও 4 দিন। তার সাথে বৃষ্টিপাত কম বেশি চলবে এবং কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখার পূর্বে আপনাদেরকে বলে দিই যে আজ 4 জুলাই বৃহস্পতিবারে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি, যার মধ্যে কোথাও কোথাও একটু ভালো পরিমাণ বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে। এবং এই ভালো পরিমাণ বৃষ্টি কিন্তু কোথাও কোথাও, অর্থাৎ সব ওয়েদার স্টেশনে কিন্তু হবে না, কিছু কিছু ওয়েদার স্টেশনে এরকম বৃষ্টি নজরে আসতে পারে। উত্তরবঙ্গের দিকে কিন্তু আপাতত বৃষ্টি থেকে রেহাই মিলছে না, উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি চলবে। মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশন, সাথে সাথে সিলেট, ময়মনসিংহ ডিভিশনে ভারী বৃষ্টিও নজরে আসবে। এক্ষেত্রে আমরা যদি একটু রেনফল অ্যাকিউমুলেশনের দিকে নজর রাখি, অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে বিষয়টি আরও একটু পরিষ্কার হবে। সেক্ষেত্রে আমরা যদি ECMWF মডেলের রেনফল অ্যাকিউমুলেশনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ স্বাভাবিকভাবেই বেশি বৃষ্টি পাবে। উত্তর দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে দক্ষিণ সিকিমের বিভিন্ন এলাকা, ভুটানের উত্তরবঙ্গ লাগোয়া এলাকাগুলো, এই এলাকা, নেপালের উত্তরবঙ্গ লাগোয়া কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর আলিপুরদুয়ার জেলা এবং তার পার্শ্ববর্তী কালিম্পং এবং দার্জিলিং, এই জেলাগুলোর একাংশে এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও চরম ভারী বর্ষণ হতে পারে আলিপুরদুয়ার জেলার একাংশে। পরবর্তী 3 দিনের মধ্যে এখানে এই ধরনের বৃষ্টির আশঙ্কা অত্যন্ত বেশি। সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসবে। ঝাড়খণ্ডে কিন্তু খুব যে ভালো বৃষ্টি হবে তা কিন্তু নয়, মূলত উত্তর ঝাড়খণ্ডের দিকটা, দেওঘর, দুমকা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে পরবর্তী 3 দিনের মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডে রাঁচি, জামশেদপুর, চাকুলিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। এবং ওড়িশার উত্তরাঞ্চলের দিকে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভদ্রক, বালাসোর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাগুলোতে খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টি পরবর্তী 3 দিনের মধ্যে নজরে আসতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা কেমন রয়েছে? গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু মূলত পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর শহরে খানিকটা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, হুগলির তারকেশ্বর, আরামবাগ এবং বাঁকুড়ার মূলত পূর্ব প্রান্তের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলো এবং সাথে সাথে পশ্চিম মেদিনীপুরে একাংশ, দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকতে পারে বলে মনে হচ্ছে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেরকম পুরুলিয়া জেলার একেবারে দক্ষিণ ভাগ, ঝাড়গ্রাম জেলার কিছু এলাকা, পূর্ব মেদিনীপুরে একাংশ, পশ্চিম মেদিনীপুরে একাংশ, কলকাতা সহ 2 24 পরগনা, সেই সাথে নদিয়া, অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে একাংশ, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে কিন্তু পরবর্তী 3 দিনের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি এবং যার মধ্যে কোথাও কোথাও এক পশলা করে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে। আর
সেই সাথে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পরবর্তী 3 দিনের মধ্যে, যার মধ্যে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি কিন্তু এই দুটো জেলার ক্ষেত্রে নজরে আসতে পারে। আর উত্তর দিনাজপুর জেলার দক্ষিণ দিকের যে এলাকাগুলো সেখানে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী, আর অন্যদিকে উত্তর দিনাজপুরের জলপাইগুড়ির কাছাকাছি যে এলাকাগুলো সেখানে কিন্তু মাঝারি থেকে ভারী, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু পরবর্তী 3 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। ত্রিপুরার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে ত্রিপুরার বৃষ্টিভাগ্য কিন্তু যথেষ্ট খারাপ থাকার সম্ভাবনা। আগামী 3 দিনের মধ্যে ত্রিপুরার প্রায় সমগ্র এলাকাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে, সব এলাকাতেও কিন্তু নয় বা বেশিরভাগ এলাকাতেও কিন্তু নয়, বিভিন্ন এলাকাতেও কিন্তু নয়, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি, যার মধ্যে 2-1 জায়গাতে একটু মাঝারি বৃষ্টি নজরে আসলেও আসতে পারে। এদিকে এরকম সম্ভাবনা কিন্তু পরবর্তী 3 দিনের মধ্যে থাকছে। আর উত্তরবঙ্গ ঘেঁষা আসামের বিভিন্ন এলাকা, গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড় এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে। আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা যেরকম রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, এই 4টি ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে পরবর্তী 3 দিনের মধ্যে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে, যার মধ্যে রংপুর এবং রাজশাহী ডিভিশন, ময়মনসিংহ ডিভিশনের একটা বড় এলাকা জুড়ে কিন্তু এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে সিলেট ডিভিশনের একেবারে উত্তরাঞ্চলে মেঘালয় ঘেঁষা এলাকাগুলোতেও এই সম্ভাবনা যথেষ্টই রয়েছে। বাংলাদেশের বাকি সর্বত্রই অর্থাৎ খুলনা ডিভিশন থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি, যার মধ্যে বেশ কিছু এলাকাতে খানিকটা ভারী বৃষ্টি পরবর্তী 3 দিনের মধ্যে নজরে আসতে পারে। তো এই গেল আগামী 3 দিনের মধ্যে সম্ভাব্য বৃষ্টির পরিমাণ। আগামী 3 দিন বলতে মোটামুটি এর মধ্যে কিন্তু আজকে 4 জুলাই দিনটা রয়েছে, আগামীকাল 5 জুলাই, তার পরবর্তী দিন জুলাইয়ের 6 তারিখ, এই 3 দিনের মধ্যে কিন্তু এই রকমেরই বৃষ্টি ওভারঅল এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা থাকছে। এরই সাথে আমরা যদি একটু তাপমাত্রার দিকে নজরে রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজকে সব এলাকাতে তো সমানভাবে বৃষ্টি তো হচ্ছে না, আর সব সময় যে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু না, কিছু কিছু এলাকাতে রোদের দেখাও মিলছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকাতে কিন্তু আজ 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর জেলাতেও এরকমই তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে দিনের বেলাতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কম, তাই এখানে তাপমাত্রা আরও একটু বেশি থাকার সম্ভাবনা। বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতেও কিন্তু মোটামুটি এরকমেরই তাপমাত্রা নজরে আসতে পারে, ত্রিপুরাতেও এরকমেরই তাপমাত্রা নজরে আসতে পারে। তবে এই তাপমাত্রা কিন্তু বাড়বে, যেরকমটা এর আগে আপনাদেরকে লাইভে জানিয়েছি। সেক্ষেত্রে আমরা যদি জুলাইয়ের 9 তারিখের সম্ভাব্য পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং সেই সময় কিন্তু 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পূর্ব ভারতের সমস্ত এলাকা এবং সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সর্বত্রই এই সময় কিন্তু তাপমাত্রা বাড়বে। 9 তারিখ থেকে ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে বাড়তে আমরা যদি 11 তারিখে সম্ভাব্য পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই সময় তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। অর্থাৎ যে ভ্যাপসা গুমট গরমের একটা পরিস্থিতির বা সম্ভাব্য পরিস্থিতির কথা জানিয়েছিলাম সেই পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ জুলাইয়ের 8 তারিখ থেকে বৃষ্টি কমবে এবং অনেকটাই কমে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে, এবং সেই সাথে সাথে কিন্তু দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি কমবে। ত্রিপুরাতেও বৃষ্টি কমার সম্ভাবনা, অলরেডি ত্রিপুরাতে সেভাবে বৃষ্টিও হচ্ছে না, তবে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি এই সময় কমবে 8 তারিখ থেকে। জুলাইয়ের 8 তারিখ থেকে উত্তরবঙ্গ কিন্তু খানিকটা নিষ্কৃতি পাবে বলে মনে হচ্ছে ভারী বৃষ্টির হাত থেকে। আর সেই সময় কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পাশাপাশি মোটামুটি 9 তারিখের পর থেকে ওড়িশাতেও বৃষ্টি কমবে, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু বৃষ্টি কমতে থাকবে জুলাইয়ের 8 বা 9 তারিখ থেকে। তো এই সময় থেকে কিন্তু জুলাইয়ের 14 বা 15 তারিখ পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভ্যাপসা গুমট গরম জারি থাকবে। উত্তরবঙ্গের মালদা 2 দিনাজপুরেও ভ্যাপসা গুমট গরম জারি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর একাংশ ভ্যাপসা গুমট গরম জারি থাকবে। বাংলাদেশের বেশিরভাগ এলাকা, ত্রিপুরা এবং তার আশেপাশের কিছু এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু ভ্যাপসা গুমট গরমের আধিপত্য আরও একবার নজরে আসতে পারে। এর পরবর্তী ওয়েদার সিস্টেম সম্ভবত জুলাইয়ের 16 বা 17 তারিখ নাগাদ
বঙ্গোপসাগরের ভিতরে উত্তরাঞ্চল এবং সংলগ্ন উত্তর পশ্চিমাঞ্চলের উপরে তৈরি হতে পারে। সেই সিস্টেমটির গতিবিধির উপরে আবার কিন্তু বৃষ্টিভাগ্য নির্ভর করবে দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ক্ষেত্রে। প্রিয় দর্শক, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই রাখবেন। এবং তারই সাথে আপনাদের কাছে একটু অনুরোধ যে আপনার এলাকাতে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বিগত 24 ঘন্টায় বৃষ্টি নজরে এসেছে কিনা, কেমন পরিমাণ বৃষ্টি হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই লিখে জানাবেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।